কোনো রকম ঝামেলা ছাড়া সামান্য চালের গুঁড়ো দিয়ে স্পেশাল পিঠা। এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। প্রথমে চালের গুঁড়ো নিলাম 100 গ্রামের মতো, স্বাদ মতো লবণ আর ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা শক্ত হবে না, নরম করে তৈরি করে নিতে হবে। তবে ফুটন্ত গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে। সামান্য ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, আর ফুড কালারটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এবার একটা সিরিঞ্জের সাহায্যে ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ এই ডিজাইনটা, আপনাদের পছন্দ হলে ট্রাই করে দেখতে পারেন। একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করার পরে ভাপ দিতে হবে, আর ভাপ দিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। ভাপ দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এরপরে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম। এরপরে কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটা পছন্দ করলে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে।